আজ বৃহস্পতিবার 7ই ফাল্গুন 2025 সালের 20শে ফেব্রুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে এই মন্ত্রটি জপ করুন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, মঙ্গলের বছর। আর শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্যা হয়ে ওঠে। মনে রাখবেন, দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয়। দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি, অসুরদেরকেও দীক্ষা নিতে হয়। অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ। আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না, এটা কেমন করে হয়? নিতে তো আমাদের অবশ্যই হবে। আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত 99টি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওটি আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন, তবেই সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের বলবো, বেকারদের কিন্তু বেকার ভালো। যে জগতে কর্ম করতে চান, শূন্যতায় বসে না থেকে সেই জগতে আপনার প্রয়োজনে ফ্রিতে কাজ করুন, স্কিল সেট অর্জন করুন, এক্সপেরিয়েন্সকে গেন করবার চেষ্টা করুন। কেবলমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পছন্দসই ফলাফল পাবেন। কোনো স্থানে সফর যদি করেন, সেই সফর কিন্তু অত্যন্ত সন্তোষজনক হতে পারে। কোনো যাত্রা ভ্রমণ আজ আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সময় ব্যয় করবেন, তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন দেবেন না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।